আমরা হোম বেকাররা কেক বানানোর চাইতে কেকটা সেফলি ডেলিভারি করা নিয়েই সবচেয়ে বেশি টেনশন আমার তো এরকমই মনে হয়। আপনাদের কার কার কাছে এরকমটা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ একটা কেক শুধু বানালেই হয় না, কেকটাকে একদম সেফলি কাস্টমারের বাসায় পৌঁছেও দিতে হয়। বিশেষ করে আমি আজকে যেই কেকটা বানাচ্ছি, এই ধরনের কেক ডেলিভারি করা তো অনেক বেশি টাফ। একটা কেক এত সুন্দর করে বানানোর পর সেফলি ডেলিভারি না হলে কিংবা কাস্টমারের প্রোগ্রাম যদি স্পয়েল হয়ে যায়, কেকটা নষ্ট হয়ে গিয়ে, তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে না। তো আজকের কেকটা কিন্তু 2 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের কেক, আর কেকটা কিন্তু হবে টপ ফরওয়ার্ড। আমি এখানে কেকের বেসটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর যেহেতু এটা টপ ফরওয়ার্ড কেক, আমাকে কেকটা একদিন আগে মানে আগের দিন রাত্রেবেলায় খুব ভালো করে কিন্তু ফ্রিজে সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু আমার কেকটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই ধরনের টপ ফরওয়ার্ড কেকগুলো যদি আমরা ফ্রিজে আগে থেকে একটু সেট করে নিতে পারি, তাহলে কিন্তু ডেলিভারিতে একটু সেফলি ডেলিভারি করা যায়। আমার কেক তো আমি নিজে ডেলিভারি করি না, বাট মাঝে মাঝে বিপদে পড়লে নিজেকেও ডেলিভারি করতে হয়, সেটা এক্সেপশনাল। যদিও আমি ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভারি করাই, কিন্তু এই কেকটা আমার কাস্টমার নিজে এসে নিয়ে গিয়েছিল, যেটা কিনা সিএনজিতে করে নিয়ে গিয়েছিল। এবং যেহেতু এটা টপ ফরওয়ার্ড কেক ছিল, তার উপর সিএনজিতে করে নিয়ে গিয়েছিল, আমি তো এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম যে সিএনজির ঝাঁকানি খেয়ে এই কেক কোনো নষ্ট হয়ে যাবে। বেসিক্যালি আমরা যখন ডেলিভারি ম্যান দিয়ে কেকটা ডেলিভারি করাই, তখন ওনারা কিন্তু সাইকেলে করে ক্যারি করে কেকটা। তাছাড়াও ওনাদের তো এক্সপেরিয়েন্স আছে অনেক দিনের, যার কারণে ওনাদেরকে সেফলি কেকগুলো দেওয়া যায়। আপনারা যারা কেক ডেলিভারি চার্জ নিয়ে অনেক কথা বলেন আমাদেরকে, তাদেরকে একটু বলি যে একটা কেক ডেলিভারি করা কিন্তু চারটেখানি কথা না, অনেক বেশি কষ্ট হয় একটা কেক সেফলি ডেলিভারি করা। কারণ একটা কেক ড্যামেজ হয়ে যাওয়া মানে ডেলিভারির সময় ড্যামেজ হয়ে যাওয়া মানে আপনার পুরো একটা প্রোগ্রাম স্পয়েল হয়ে যাওয়া। অনেকে তো কেকের টাকা দিতে চায়, ঠিক আছে, কিন্তু ডেলিভারি চার্জটা দিতে চায় না। আপনি যদি একটা কেক দোকান থেকে কিনে এনেও খান, দোকানে যেতেও কিন্তু আপনার গাড়ি ভাড়া খরচ করে যেতে হবে, তাই না, যদি বাসা থেকে একটু দূরে হয়। আর তাছাড়া আমরা কিন্তু একদম হোমমেড ফ্রেশ কেকটা, আপনার কাস্টমাইজড কেকটা আপনার টাইম মতন, পছন্দ মতন, আপনার বলার সময়ে আমরা কিন্তু সেফলি আপনাদেরকে কেকটা ডেলিভারি করছি। দেখতেই তো পেলেন কেকটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে কেকটাকে আমি কেটে ফেলেছি এবং কেকটাকে এভাবে দাঁড় করিয়ে দিচ্ছি, এবং কেকটা এভাবেই দাঁড়ানো অবস্থায় কিন্তু ডেলিভারি হবে। সবচেয়ে বেশি টেনশনে থাকি তখন যখন প্রচন্ড গরমে কেক ডেলিভারি করা লাগে, কেক বানানো লাগে। আমাদের বাংলাদেশের ওয়েদার সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন। এরকম গরম ওয়েদারে যদি একটা কেক, এরকম একটা সেনসিটিভ কেক ডেলিভারি দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক বেশি রিস্ক থাকে। আর আমার এই কেকটা যখন আমি বানিয়েছিলাম, তখন কিন্তু গ্রীষ্মকাল ছিল, প্রচন্ড গরমের মধ্যে, রোদের মধ্যে এই কেকটা আমি ডেলিভারি করেছি, মানে কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করেছিলাম। যাই হোক, কেকটা অনেক দূরে ডেলিভারি গিয়েছে, সামান্য একটু সামনের দিকে একটু দেবে গিয়েছিল, বাট আলহামদুলিল্লাহ কেকটা সেফলি ওনারা নিয়ে যেতে পেরেছে, এটাতেই শুকর আলহামদুলিল্লাহ। আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতন কেক ডেলিভারি করা নিয়ে কে কে টেনশনে থাকেন, সেটা নিয়েও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।